জান্নাতি হুরদের বয়স কত হবে? আল্লাহ তাআলা তাদের বয়স সম্পর্কে কোরআনে কি ইরশাদ করেছেন? হুর শব্দের আসল অর্থ কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াইনদাহুম কাসিরাতুত তরফি আতরাব, অর্থাৎ তাদের কাছে থাকবে আনত নয়না সমবয়স্কা রমণীগণ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহকারে অন্যান্য তাফসীর বিদ্যাগণ বলেছেন, জান্নাতি হুরেরা সকলে একই বয়সী হবে, অর্থাৎ সকলেই 33 বছর বয়সী হবে। অনুরূপভাবে যেসব নারীরা দুনিয়া হতে যাবে তাদের বয়সও 33 বছর হবে। আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকি তাদের জন্য থাকবে বাগান ও ঝর্ণা বিশিষ্ট নিরাপদ স্থান। তারা সুন্দুস ও ইস্তাবরাকের পোশাক পরিহিত থাকবে। আমি টানা টানা চোখ বিশিষ্ট হুরদের সহিত তাদের জোড়া বেঁধে দেব। তারা সেখানে সমস্ত প্রকারের ফল চেয়ে পাঠাবে। প্রথম মৃত্যুর পর সেখানে তারা আর মৃত্যুবরণ করবে না এবং মহান রব তাদের জাহান্নামের কঠিন শাস্তি হতে রক্ষা করবেন। এটা তোমার রবের অনুগ্রহ মাত্র, নিশ্চয়ই এটা বড় সফলতা। সূরা দুখান আয়াত 51 থেকে 58। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে এই সুখময় বাগানে। তাদের রব তাদের যা কিছু দিয়েছে তারা তা নিয়ে সন্তুষ্ট থাকবে। তাদের রব তাদের যন্ত্রণাদায়ক শাস্তি হতে মুক্তি দিবেন। তাদের বলা হবে, তোমরা যে আমল করতে তার বিনিময়ে খুশি মনে খাও এবং পান করো। তারা সেখানে সারি সারি আসনসমূহেতে হেলান দিয়ে বসে থাকবে, আর আমি তাদের বিবাহ করিয়ে দেব টানা টানা চোখ বিশিষ্ট হুরদের সহিত, যারা ঈমান এনেছে এবং তাদের বংশধরেরা তাদের অনুসরণ করেছে। আমি তাদের কারো আমলে কোনোরূপ কমতি না ঘটিয়েই সবাইকে জান্নাতের একই স্থানে রাখব। প্রত্যেক ব্যক্তি যা আমল করেছে তার প্রতিদান পাবে। আমি তাদের ফল এবং তারা যে প্রাণীর মাংস খেতে পছন্দ করে তা খাওয়াবো। তারা সেখানে পানীয়পূর্ণ পাত্র আদান প্রদান করবে। সেই পানীয়তে না আছে মাথা ব্যথা আর না আছে অবাধ্যতা। তাদের চারপাশে তাদের সেবার উদ্দেশ্যে বহু সংখ্যক বালক ছড়ানো মুক্তার মতো সদা বিচরণশীল থাকবে। তারা পরস্পরের সহিত বাক্যালাপে লিপ্ত হবে। তারা বলবে, আমরা তো দুনিয়ার জীবনে সদা চিন্তিত ছিলাম। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, তিনি আমাদের কঠিন শাস্তি হতে রক্ষা করেছেন। আমরা তো পূর্বে তাকে ডাকতাম, নিশ্চয়ই তিনি তো খুবই দয়ালু এবং ওয়াদা পালনকারী। প্রিয় বন্ধুরা, এই আয়াতসমূহ থেকে একটি বিষয় বোঝা যাচ্ছে, তা হলো জান্নাতি হুরেরা থাকবে সমবয়স্কা। এখানে জান্নাতের হুরদেরকে উদ্দেশ্য করা হয়েছে। তারা সমান সমান হবে। সমান সমান হওয়ার অর্থ হলো জান্নাতি কিশোরীরা সকলেই সমবয়সের হবে। আবার এটাও অর্থ হতে পারে তাদের বয়স জান্নাতীদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। অর্থাৎ প্রথমোক্ত অর্থ গ্রহণ করলে বোঝা যাবে তাদের মাঝে প্রেম, ভালোবাসা ও সম্প্রীতি থাকবে। বয়সের তারতম্যের কারণে তাদের মাঝে দ্বন্দ্ব কলহ থাকবে না, যেমন সতীনদের মাঝে হয়ে থাকে। আর শেষোক্ত অর্থ গ্রহণ করলে বোঝা যাবে সামঞ্জস্যপূর্ণ বয়স হওয়ার কারণে তাদের স্বভাব, ভাবমূর্তি ও রুচি অভিরুচিতে সামঞ্জস্য বিরাজ করবে। ফলে একে অপরের মন মানসিকতার প্রতি লক্ষ্য রেখে জীবন অতিবাহিত করতে পারবে। এখান থেকে এই বিষয়টি বোধগম্য হয় যে স্বামী স্ত্রীর মাঝে বয়সগত সামঞ্জস্যতা অপরিহার্য একটি বিষয়, কারণ এর মাধ্যমে উভয়ের মাঝে প্রেম, প্রীতি ও ভালোবাসা জন্মে। আর এই ভিত্তিতেই বৈবাহিক দাম্পত্য জীবন আনন্দময় ও সুখময় হয়ে থাকে। মারিফুল কোরআন। প্রিয় বন্ধুরা, হুরের শাব্দিক অর্থ কি? হুর হলো চোখের সাদা অংশ অত্যাধিক সাদা হওয়া আর কালো অংশ অত্যাধিক কালো হওয়া, চোখের মণি পরিপূর্ণ গোল হওয়া, পর্দা অত্যাধিক পাতলা হওয়া এবং তার চারপাশ কালো হওয়া। এমনও বলা হয়ে থাকে যে এর অর্থ চোখের মণিটি অতিমাত্রায় কালো হওয়া আর চোখের সাদা অংশটি তীব্র সাদা হওয়া। এর সাথে সাথে গায়ের রঙও উজ্জ্বল হওয়া চাই। গায়ের রং যাদের শ্যাম বর্ণের তাদের হুর বলা চলে না। আজ জুহরি রহমতুল্লাহ বলেন, হুর হওয়ার জন্য শর্ত হলো তার চোখের যে বর্ণনা দেওয়া হলো তার পাশাপাশি তার গায়ের রঙও উজ্জ্বল হতে হবে। লিসানুল আরব। মুজাহিদ রহমতুল্লাহ বলেন, হুর তো ওইসব মেয়েদের বলা হয় যাদের সৌন্দর্যে দৃষ্টি হয়রান হয়ে যায়। সহিহ বুখারী কিতাব তাফসির সূরা দুখান।
আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করে এই সমস্ত নিয়ামত ভোগ করার মতো তৌফিক দান করুন। আমিন।